এই দিন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে কেমনে ভাবে নাজাত দিয়েছিলেন। মূসা আলাইহিস সালাম ফিরাউনকে যে বলল, হে ফিরাউন, তুমি আল্লাহকে মানো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, নিজেকে প্রভু দাবি করো না, নিজেকে সবচেয়ে বড় ক্ষমতাধর মনে করো না। মূসা আলাইহিস সালাম যখন এই কথাগুলো ফিরাউনের সামনে বলল, ফিরাউন আর তাকে সহ্য করতে পারে নাই। কয়েকবার তার উপর অ্যাটাক করা হলো। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল ফিরাউন, আজকে আর মূসাকে বাঁচতে দেব না, আজকে তাকে তার দলবল সহ সবাইকে আজকে একদম পানিতে ডুবাইয়া নালো, সবাইকে হত্যা করব। তারা করলো। আল্লাহ তাআলা আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম তারাকে দূর মারলেন তার লোকজনকে নিয়ে সমুদ্রের পারে চলে গেলেন। সমুদ্রের পারে চলে যাওয়ার পর তার সঙ্গীরা বলতেছে, হে আল্লাহর নবী মূসা, আমরা তো বিপদের ভিতরে পড়ে গেছি, আমাদের আর কোনো জায়গায় যাওয়ার পথ নাই। মূসা আলাইহিস সালাম দেখেন একজন নবীর ঈমান কেমন হতে পারে। ডানেও শত্রু, বামেও শত্রু, পিছনেও শত্রু, চতুর্দিক দিক থেকে শত্রু আক্রমণ করতেছে। আর 4 নাম্বার দিক সামনের দিকে রয়েছে সাগর। যদি পিছনে যাই, পিছনে গেলেও মারা পড়বো, ডানে গেলেও মারা পড়বো, বামে গেলেও মারা পড়বো। সমুদ্রের ভিতরে যদি চলে যাই, কিছুক্ষণ সাঁতার কাটতে পারবো, তারপরে তো মারা যাওয়া লাগবে। মূসা আলাইহিস সালাম সেই সময় তার সঙ্গীদেরকে বললেন, শোনো, তোমরা হতাশ হও না, আমরা যে আল্লাহর ইবাদত করি, যে আল্লাহর হুকুম মানার জন্য আমরা হিজরত করেছি, সেই আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম তাদেরকে হতাশ করলেন না। আল্লাহর কাছে তিনি বললেন, রব্বুল আলামিন, এখন আমি কি করব? আল্লাহ তাআলা বলেন, মূসা, তোমার হাতে যে লাঠিটা আছে, এই লাঠিটা তুমি সমুদ্রে ফালাইয়া দাও। সমুদ্রে ফালাতে দেরি হলো। 12টা গোত্র ছিল তার ভিতরে। 12টা গোত্রের জন্য আল্লাহ তাআলা 12টা রাস্তা সেই সমুদ্রের ভিতরে তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সে আল্লাহ এখন আছে না? শক্তি কমছে নাকি আগের মতোই আছে? আল্লাহ সব পারে। মূসা আলাইহিস সালাম তাদেরকে পার করে নিয়েছে। ফিরাউন তারা এসে দেখতেছে, আরে বিশাল বড় রোড, এমন রোড। সে চিন্তা করছে, এত সুন্দর রাস্তা আমি তো জীবনেও দেখি নাই, রাস্তাটা বানাইলো কে? এমন চিন্তা না কইরা একবারে মারছে দৌড়, মূসারে ধরতে হবে আজকে যেভাবেই তো। তারা করতে করতে ফিরাউন আর দলবল মাঝখানে। মূসা আলাইহিস সালাম তখন সমুদ্র পার হয়ে গেছে। আল্লাহ তাআলা তখন পানিকে জানাই দিলেন, পানি রাস্তা বন্ধ করে দে। 2 দিক থেকে রাস্তা বন্ধ হওয়া শুরু করলো। ফিরাউন এবং তার দলবল সব সেই লোহিত সাগরের ভিতরে ডুবে পানি খাইতে খাইতে চিরতরে বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেই দিনটা ছিল 10 মুহররম, আজকের দিন।